আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। ফিউচার এডুকেশন স্টেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 17 নম্বর অধ্যায় পরিসংখ্যানের আয়তলেখ অর্থাৎ লেখচিত্র নিয়ে কিছু আলোচনা করব। তো আমরা আগের ভিডিওগুলোতে গড়, সারণী তৈরি, মধ্যক, প্রসূরক ইত্যাদি নির্ণয় শিখেছিলাম। তো আজ আমরা লেখচিত্র নিয়ে আলোচনা করব। তো লেখচিত্রে প্রথমেই আসে আয়তলেখের বিষয়টি। তো প্রশ্নে সাধারণত একটি সারণী দেওয়া থাকে যেখানে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা থাকে। তো বলা হয়ে থাকে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যার এই সারণী থেকে লেখচিত্র বা আয়তলেখ, গণসংখ্যা, বহুভুজ, অজীব রেখা ইত্যাদি অঙ্কন করো। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথমে আমরা আয়তলেখ করব। তো আয়তলেখের জন্য যেটি প্রয়োজন হয়, শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া থাকে। তো এই আয়তলেখ অঙ্কনের জন্য আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী প্রয়োজন হয়। তো অবিচ্ছিন্ন শ্রেণী আমরা এখানে তৈরি করব। তো অবিচ্ছিন্ন শ্রেণীর তৈরির নিয়ম হচ্ছে, এই যে শ্রেণীর নিম্ন সীমা এটা থেকে 0.5 বিয়োগ করতে হবে, আর এটার সাথে এই উচ্চসীমার সাথে 0.5 যোগ করতে হবে, তাহলেই অবিচ্ছিন্ন শ্রেণী বেরিয়ে যাবে। তো আমি যদি এখানে করি, তাহলে আমার এখানে যদি 30 থেকে 0.5 বিয়োগ করি তাহলে হবে 29.5। আর যদি 34-এর সাথে 0.5 যোগ করি তাহলে হবে 34.5। এরপরে 35 থেকে 0.5 বিয়োগ করলে হয় 34.5। একইভাবে যদি 39.5 সাথে 0.5 যোগ করা হয় তাহলে হবে 39.5। এখানে 40 থেকে 0.5 বিয়োগ করলে 39.5। আর এখানে 44-এর সাথে 0.5 যোগ করলে হবে 44.5। 45-এর থেকে 0.5 বিয়োগ করলে হবে 44.5 মাইনাস 49-এর থেকে 49-এর সাথে 0.5 যোগ করলে হবে 49.5। তো শেষে 50 থেকে 0.5 যোগ করলে হবে 49.5 মাইনাস 54-এর সাথে 0.5 যোগ করলে হবে 54.5। তো তোমাদের যদি সমস্যা হয় তাহলে তোমরা ক্যালকুলেটরের মাধ্যমেও যোগ বিয়োগগুলো করে নিতে পারো। তো সাধারণত এই যোগ বিয়োগগুলো ক্যালকুলেটর লাগে না। তো এখন আমরা আয়তলেখ অঙ্কনের জন্য একটি শর্তাবলী বা বিবরণ লিখব আয়তলেখের। তো আগে আয়তলেখের বিবরণটা আগে লিখতে হয়। এখন তোমরা প্রথমে আগে লেখ কাগজের দিকে লক্ষ্য করো। তো আমি প্রথমে দুইটি দাগ টেনে নিচ্ছি। তো এখানে লক্ষ্য করো, এই যে ভূমি বরাবর যেটা আমি টেনেছি এটা হচ্ছে, এটা এক্স আর এটা এক্স প্রাইম, আর এটা হচ্ছে ওয়াই আর এটা ওয়াই প্রাইম, অর্থাৎ এটা হচ্ছে 0 বা মূল বিন্দু। তো তোমরা লক্ষ্য করো, এই যে ওয়াই 0 ওয়াই, এই যে রেখাটা, এই রেখাটাকে বলা হয় ওয়াই ও ওয়াই 0 ওয়াই প্রাইম।
বা ড্যাশ ওয়াই ড্যাশ। তো এটাকে বলা হয় ওয়াই অক্ষ। আর এই যে এক্স জিরো এক্স প্রাইম এটাকে বলা হয় এক্স অক্ষ। তো আমরা এটা লিখি এখন। কাগজে এক্স জিরো এক্স প্রাইম এবং ওয়াই জিরো ওয়াই প্রাইমকে যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষ ধরি। আবার তো আয়তলেখের বেলায় আমরা এই এক্স বরাবর এক্স অক্ষ বরাবর আমরা যেটা বসাবো সেটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। তো এক্স অক্ষ বরাবর বসাবো আমরা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, আর ওয়াই অক্ষ বরাবর আমরা বসাবো গণসংখ্যা। তো আমরা সেটাও লিখি আবার। কাগজের ক্ষুদ্রতম বর্গের ঘরকে সুবিধা মতন বা এক একক ধরে সুবিধা মতো একক নিয়ে এক্স অক্ষে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষে গণসংখ্যা বসাই। এবং পূর্বের শ্রেণী বোঝাতে এটাকে বলা হয় ভাঙা চিহ্ন ব্যবহার করি। সারণী হতে সঠিকভাবে উপাত্তগুলো লিখে স্থাপন করি। এবং ভালো যোগ করে দিলেই প্রাপ্ত লেখটি আয়তলেখ। তো আমাদের বিবরণ লেখা শেষ। আমরা এখন গ্রাফে বিন্দুগুলো বসিয়ে যোগ করব। তো
তো আমরা গ্রাফে বিন্দুগুলো বসানোর পূর্বে আগে যেটা করব সেটা হচ্ছে আমরা বলেছিলাম যে এক্স অক্ষে আমরা বসাবো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আর ওয়াই অক্ষ বরাবর আমরা বসাবো গণসংখ্যা। তো আমরা প্রথমে এখানে ভাঙা চিহ্ন দিয়ে নেব। তো ভাঙা চিহ্ন গ্রাফে এইভাবে দিতে হয়। আমরা প্রথমে একটি ঘর ভাঙা চিহ্ন দেব। তো এরপর থেকে আমরা এখানে এই যে পাঁচটা পাঁচটা করে, যেহেতু আমাদের শ্রেণীব্যাপ্তি পাঁচটা আছে, 5 করে আছে, সেহেতু আমরা এখানে 5টি ঘর পর পর গুণে সেখানে অবিচ্ছিন্ন শ্রেণীসীমাগুলো লিখে নেব। তো আমরা প্রথমে এইভাবে গ্রাফটি আড় করে নেব। তো তারপরে আমরা এই যে শ্রেণীর নিম্ন সীমা থেকে এমনি এইভাবে লাইন ধরে এইভাবে নিচে নেবে এই পর্যন্ত লিখতে লিখতে আসবো ক্রম অনুসারে। তো প্রথমে আমাদের আছে 29.5, 29.5, এরপরে আছে 34.5। এখান থেকে 5 ঘর 1 1 2 3 4 5। এই যে এর পরবর্তী কোণা থেকে গুণা শুরু করবে 1 2 3 4 5। এই যে এই ঘরে এসে আমাদের 5টি হচ্ছে। তো এখানে আমরা পরবর্তী শ্রেণীসীমা লিখি 34.5। এরপরে 5 ঘর হচ্ছে এই। তো এখানে আমাদের শ্রেণীসীমা হচ্ছে 39.5। এর পরেরটা হচ্ছে 44.5। এরপরে হচ্ছে 49.5 আর শেষেরটা হচ্ছে। তো আমরা প্রথমে এই উপর থেকে নিচ পর্যন্ত লিখে এসেছি। তো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে এই যে শেষে যেটা আছে শেষেরটাও কিন্তু লিখতে হবে। এই এমনিতে গিয়ে এই যে শেষেরটা আছে এটাও লিখতে হবে। তো এটা হচ্ছে 54.5, 54.5। তো আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমাগুলো লেখা শেষ। আর আয়তলেখের ক্ষেত্রে তোমরা খেয়াল রাখবে যে এই যে ভাঙা চিহ্ন প্রথমে এক ঘর দেওয়ার পরে এই ঘর থেকেই কিন্তু কাজ শুরু করতে হবে। আর পরবর্তীতে আমরা গণসংখ্যা, বহুভুজ এবং অজীব রেখা সম্পর্কে বিস্তারিত জানব। তো আমরা আগে এগুলোকে 5টা 5টা করে চিহ্নিত করি। যেমন এখানে প্রথমে হচ্ছে 5, আবার এই ঘর গুনলে হয় এ পর্যন্ত হচ্ছে 10, এখানে হচ্ছে 10, এখানে 5, এরপরে এখানে হচ্ছে 15, আর এখানে হচ্ছে 5, 20। তো আমাদের যতটুকু গণসংখ্যা আছে সেই হিসেবে আমরা এইগুলো লিখে নেব, অযথা লিখে সময় নষ্ট করব না। তো আমাদের এখানে সর্বোচ্চ গণসংখ্যা আছে 7। তো আমরা 20 পর্যন্ত নিয়েছি, কিন্তু এত লাগবে না। তো আমরা এই যে ক্ষুদ্রতম বর্গের যে ঘর আছে, তো এই ঘর সমান, প্রতিটা ঘর সমান 1 একক ধরেছিলাম, অর্থাৎ এর প্রত্যেকটা ঘরের মান 1। তো আমরা এবার গ্রাফে গণসংখ্যাগুলো বসাই। তো দেখো 29.5-এর ঘরে গণসংখ্যা আছে 3, 29.5-এর ঘরে গণসংখ্যা 3। তো এখানে লক্ষ্য করো এই 29.5-এর ঘরে যদি 3 হয় তাহলে এখান থেকে গুণা শুরু হবে 1 2 3। এই যে এই জায়গায় বিন্দুটি বসছে। এরপরে 34.5-এর ঘরে 34.5-এর ঘরে গণসংখ্যা হচ্ছে 7। 34.5-এর ঘরে গণসংখ্যা হচ্ছে 7। তাহলে আমরা 7টা গুনি, আসছে 5 6 7। এই হচ্ছে 7টা ঘর। এরপরে আসছে আমার 39.5-এর ঘরে আছে 2টি, 39.5-এর ঘরে আছে 2টি। তো এখানে দেখো 39.5-এর ঘরে যদি 2টি হয় তাহলে 1 2, এই হচ্ছে 2টি। তো এরপরে আছে 44.5-এর ঘর, 44.5-এর ঘরে আছে 5টি। 44.5-এর ঘর হচ্ছে এখান থেকে 5 1
2 3 4 5 এই। আর সর্বশেষে 49.5 ঘরে আছে 3, তাহলে 49.5 ঘরে আমরা গুনে গুনে বসাই 1 2 3, এই 3। তো আমাদের যোগ করার পূর্বে আমরা একটি কাজ করব, সেটা হলো এই যে বিন্দুগুলো আছে, তো এই বিন্দুগুলো বরাবর আমরা এই পাশের এর এই দিকে অর্থাৎ এক্স প্রাইমের দিকে আগে কিছু দাগটি টেনে নেব, উপরে যে মাত্রাটি সেটা টেনে নেব। তো এই যে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত অর্থাৎ 5টা ঘর করে ডিস্টেন্স থাকবে। এই যে প্রথমে আমরা আগে এইভাবে করে নেব সোজাসুজি করে। আগে এভাবে টেনে নিতে হবে। তো এই যে টেনে নিলাম আমরা এইভাবে। তো এখন আমরা সোজাসুজি লাইনগুলো টানবো। এই যে লাইনগুলো আমরা টেনে নিলাম। তো এরপরে তোমরা কালি করতেও পারো, না করলেও কোনো সমস্যা নেই। তো তোমাদের যে জিনিসটি খেয়াল করা লাগবে যে তোমরা কোনো পরীক্ষার খাতায় যেন এই গ্রাফগুলো তোমরা কলম দ্বারা করবে না। আমি তোমাদের বোঝার সুবিধার্থে বা লেখা স্পষ্ট হওয়ার জন্য কলম দিয়ে করেছি। তো তোমরা সর্বদাই পেন্সিল দিয়ে করবে। আর আয়তলেখের ক্ষেত্রে তোমরা এখানে একটি করে ঘরই ফাঁকা রাখবে, আর একটি করে ঘর ফাঁকা রাখার পরেই কাজ এখান থেকেই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লিখেই কাজ শুরু করে দেবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা করি আয়তলেখ চিত্র আঁকার বুঝতে পেরেছো। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো এবং পরবর্তীতে কী বিষয়ে ভিডিও নিয়ে আসবো কমেন্ট করে জানাও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকো। আল্লাহ হাফেজ।